আরে এইটাকে নওরিন মা না? আরে কত বড় হয়ে গেছে। এই আপনি কে? আর আপনাদেরকে ভেতরে কে ঢুকতে দিল? আই দারোয়ান! নরি তুমি তো খালি খালি সেটা যেতেছো। শাট আপ! কোন সাহসে আপনি আমাকে নাম ধরে বলছেন? আপনি আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবেন, ওকে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম কইতাছি, আপনি আপনি চেতেন না ম্যাডাম, আমার আব্বা তো আপনার চাচা লাগে। সরি, মানে এই লোকটা আমার চাচা লাগে? মানে এরকম একটা স্টাইলের লোক আমার চাচা? আমার এমন কোনো চাচা নেই। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই, এখানে সুস্থ কেন তুমি? এখানে কেন? বাড়িতে এতগুলো বিছানা থাকার পরেও? ম্যাডাম ম্যাডাম আপনি রাইতে বেলা চিল্লাচিল্লি করেন না, আমি আপনার বুঝাই কইতাছি। আসলে হয়েছে কি, চাচা জানা মানে যে ঘরে থাকতে দিছিল ওখানে ইমন ঠান্ডা ঠান্ডা ওখানে শরীরটা জমে যাচ্ছিল। শোনো, আমাদের এই বাড়িতে কেউ ফ্লোরে ঘুমায় না, বুঝছো? ম্যাডাম আমি মারি ধরলাম, আপনি আমাকে চিন্তা যাবেন, এটা আমি জানতাম মারি ধরলাম নইলে। সরি, আমরা আসলে একটু আসতে দেরি করে ফেললাম। আচ্ছা আমরা বসে একসাথে খেয়ে ফেলি। মা বসে। এক্সকিউজ মি, কি কোথায় বসতেছো তোমরা? তোমরা কারা আর আমরা কারা? হ্যাঁ, আমরা এই বাড়ির মালিক আর তোমরা হচ্ছে বাড়ির কাজের লোক। কমন সেন্স নাই তোমাদের? জীবনে কোনদিন শুনছো বাড়ির মালিক আর বাড়ির কাজের লোক এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছে? তুমি আমার রুমে কি করছো? এই তুমি যে আমার রুমে ঢুকেছো, আমার পারমিশন নিয়েছো তুমি? আসলে আপনার কোনো কিছু লাগবে কিনা, কোনো কিছু প্রয়োজন কিনা সেটা জানার জন্য এসেছিলাম। আমার কোনো কিছুর প্রয়োজন হয়েছে কিনা সেটা তোমাকে ভাবতে হবে না। আপনি বুঝতেই পারছেন না, আপনি এতদিন পরে অফিসে যাবেন, তাও যদি আমার একটা কোচকানো শার্ট পরে যান, লোকে দেখে হাসবে। দেন শার্টটা আমাকে দেন, আমি আরে তোমার তো সাহস কম না, তুমি আমার গায়ে হাত দিয়েছো।